আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, যারা চাচ্ছেন দীর্ঘ সময় স্ত্রী সহবাস করবেন তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার জন্য খুবই কার্যকর হবে এই ভিডিওটি। প্রিয় মুমিন মুসলমান ভাই বোনেরা, আমি এই চ্যানেলটির মধ্যে ইতিপূর্বে আরো অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি দীর্ঘ সময় স্ত্রী সহবাস করবেন কিভাবে এই বিষয়ের উপরে। সেই প্লেলিস্ট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেই ভিডিওর লিংকে ক্লিক করে অনেকগুলো ভিডিও দেখে আসতে পারেন। সেখান থেকে আপনার জন্য যেটা সহজ হবে সেটা আপনি ব্যবহার করতে পারেন। দর্শক বিন্দু, আজকে আমরা প্রথমে একটি গাছ দেখব। এই গাছটির নাম হচ্ছে আপাং গাছ বা বিভিন্ন জায়গায় চিড়চিড়া গাছ বলেও ডাকে। তো এই গাছটি দিয়ে কিভাবে দীর্ঘ সময় স্ত্রী সহবাস করা যায়, আমরা সেই তদবিরটি আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক বিন্দু, যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওতে লাইক করেননি, ভিডিওতে লাইক করে আমাদের সাথেই থাকুন। দর্শক বিন্দু, আশা করি আপনারা এখন চিনতে পারছেন আপাং গাছ। এই আপাং গাছ, লাল আপাং আপনাকে সংগ্রহ করতে হবে। কোন দিন কিভাবে সংগ্রহ করবেন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। এই লাল আপাং গাছটি আপনাকে সংগ্রহ করতে হবে কোনো এক মঙ্গলবার। অবশ্যই আপনাকে প্রথমে ওই আপাং গাছটির কাছে গিয়ে প্রথম দিন এই গাছটির গোড়ে পানি ঢেলে দিতে হবে। অর্থাৎ সোমবার এই গাছটির গোড়ে গিয়ে এক বদনা অথবা এক বোতল পানি ঢেলে দিয়ে আসবেন। পানি ঢেলে দিলে কি হবে, এই গাছটির শিকড় সহ গোড়াটা মাটি একেবারে নরম হয়ে থাকবে। আর যখন নরম হয়ে যাবে তখন আপনি এই গাছটি তুলতে আপনার জন্য সুবিধা হবে। এই গাছটির শিকড়গুলো উঠে আসবে, এর জন্য পানি ঢেলে দিতে হবে। তাছাড়া অন্য কোনো নিয়ম নাই যে পানি ঢেলেই দিতে হবে, না দিলে চলবে না, এরকম কোনো নিয়ম নেই। তো দর্শক বিন্দু, প্রথমে আপনি এই গাছটি তুলে নেবেন, লাল আপাং। এরপর ওই দিনই, অর্থাৎ যেদিন আপনি গাছটা তুলবেন, গাছটা তুলতে হবে আপনাকে কোনো এক মঙ্গলবার। অবশ্যই সূর্য উদয়ের আগে তুলতে হবে। আর ওই সময় তুলে ওই সময়েই আপনাকে তাবিজে ভরতে হবে। তাবিজে ভরে চাইলে আপনি কাউকে দিতে পারেন বা নিজে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই নিজে আগে প্রয়োগ করে ফলাফল পাওয়ার পর আপনি অন্যকে তদবিরটা দেবেন। অবশ্যই নিজে আগে ব্যবহার করবেন, এরপরে কিন্তু নিজে ব্যবহার করেন নাই, ফলাফল ভালো পান নাই, আর তদবিরটা আপনি বলে দিচ্ছেন বিভিন্ন জনকে, তাহলে ভালো হবে না। অবশ্যই নিজে আগে ব্যবহার করবেন, এরপর ব্যবহার করে ফলাফল পাওয়ার পর সেটা আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে কিংবা যাকে ইচ্ছে তাকে দিতে পারেন। আজকের এই তদবিরটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমি কেন বললাম প্রথমে আপনাকে ব্যবহার করে দেখতে হবে কাজ হয় নাকি, কারণ হচ্ছে আপনার যদি কোনো নিয়ম ভুল হয়ে থাকে তাহলে কাজ নাও হতে পারে। এজন্য প্রথমে আপনি নিজে ব্যবহার করে দেখুন, এরপর কাজ হলে পরবর্তীতে ওই নিয়মে আপনি অন্যজনকে তুলে দিন কিংবা ব্যবহার করার জন্য ওইভাবে নির্দেশ দিয়ে দিন। দর্শক বিন্দু, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।